গুড মর্নিং, কেমন আছো সকলে? আমি খুব ভালো আছি। এপার বাংলায় কবিতায় সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে শুক্রবার, এখন সকাল 8:30 মতন বাজতে যায়। আজকে আর জলখাবার বানাতে ইচ্ছা হচ্ছে না, জানেন। তাই ওর বাবাকে বললাম বাইরে থেকে আজকে জলখাবার নিয়ে আসতে। তোর বাবা বাইরে থেকে জলখাবার নিয়ে এসছে, ইডলি নিয়ে এসছে আর একটু কচুরি নিয়ে এসছে। ইডলিতে সাদা চাটনিটা আমার ভীষণ প্রিয়, জানেন তো। কিন্তু ঘরে এত হাওয়া দিচ্ছে আজকে, বাবা জানলা দরজা বন্ধ করে রাখলে মনে হচ্ছে কোনো শীতের দেশে চলে এসেছি। তোর বাবা বলছে বাইরেটা খুব ভালো রোদ উঠেছে আর রোদটা গায়ে লাগলে খুব ভালো লাগছেও, জানেন তো। তাই ওর বাবা বলছে যে বাইরেটাই দাও, বাইরেটাতেই খাই। হাওয়াটা দিচ্ছে কিন্তু অতটা ঠান্ডা লাগছে না বাইরে। তো আমি বললাম ঠিক আছে, তুমি ততক্ষণ বাইরে খাও। যত তাড়াতাড়ি দিন আসছে সামনে আমাদের যাওয়ার, তত মনটা খুঁতখুত করছে, জানেন তো। কিন্তু প্রত্যেকবারের মতনই এবারও একটা খারাপ খবর, সেই ধৌলিটা ক্যান্সেল হয়ে গেছে। প্রায় মাস দেড়েক আগে আমাদের টিকিটটা বুকিং করে রেখেছিলাম, কিন্তু ওই যে এই নিয়ে 3বার হলো, জানেন তো। বড্ড বিরক্তি লাগে, আবার আমাদের কাজটা দেরিও হয়ে যাচ্ছে। আমার ছেলের কাজটা করার সময় ছিল প্রায় 1 বছরের বয়সে, তো এখন ওর প্রায় 19 মাস বয়স হতে যায়, এখনও হয়নি। কাজটা বারবার এভাবে পিছিয়ে যাচ্ছে। তো এবারে যা হোক করে যেতেই হবে। আজকে ওর বাবা যাবে, তাই জন্য বন্দে ভারতে তৎকালীনে টিকিটটা বুক করতে। তোর বাবা চলে গেছে, আমি ততক্ষণ পোনা মাছটা বেগুন দিয়ে ভাবছি আজকে ঝাল করব। ওর বাবা আজকে সকাল সকাল উঠে গিয়ে বাজার থেকে একটু বাজার করে এনেছে আর পোনা মাছ নিয়ে এসেছিলো। মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে। এদিকে মিক্সার গ্রাইন্ডারে একটু পোস্ত, একটু সাদা সর্ষে আর কালো সর্ষে আর একটু কাঁচা লঙ্কা, ব্যাস। তবে মিক্সার গ্রাইন্ডারে পোস্ত সর্ষের মিশ্রণটা আগে খুব ভালোভাবে শুকনো অবস্থাতে ঘুরিয়ে নেবেন, তারপরে একটু গরম জল দিয়ে বাটবেন, দেখে খুব অসাধারণ একটা মিশ্রণ তৈরি হবে। এই যে মাছগুলো দিয়ে দিয়েছি ভাজতে। মাছটা ভাজা হয়ে যেতেই কড়াইতে একটু কালো জিরে দিয়ে মিশ্রণটা দিয়ে দিয়েছি ভাজতে। বেশিক্ষণ সময় লাগবে না, ওই মোটামুটি 10-15 মিনিট মতন লাগবে মাছটা বানাতে। তো বেগুনটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম পাশে, তো খুব একটা সময় লাগবে না। সরষে পোস্তর ঝালে অবশ্য বেশি মশলাও ব্যবহার হয় না। দেবো একটু নুন, সামান্য হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো, ব্যাস। আজকের মতন তাহলে কেল্লা ফতে। মশলাটা ভাজা হয়ে গেলেই ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু জল আর বেগুনগুলো দিয়ে দেবো সেদ্ধ হতে। আমি আগে থেকে বেগুনগুলো বেশি করে ভেজে রাখি না, কারণ বেগুনগুলো যদি গলে যায় বাজে লাগে খেতে, জানেন তো। ওই জন্য সামান্য হালকা করে ভেজে নিয়েছি। ওপর থেকে বেগুনগুলো দিয়ে দিয়েছি, দিয়ে নাড়িয়ে দিয়ে দিয়েছি একটু জল। ফুট ধরলেই মাছ থেকে ওপরগুলো এক এক করে ছেড়ে দেবো। ঝোলটা 5 মিনিট ফোটাবো, দিয়ে ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। আর ওই শেষ পাতে আমার প্রিয় একটু ধনেপাতা কেটে চারিদিকে ছড়িয়ে দেবো, ব্যাস। আজকের মতন তাহলে দুপুরের রান্নাটা আমার হয়ে গেছে। শীত তো বেশ ভালোই পড়েছে, এবার সংক্রান্তি আসার অপেক্ষা। কিন্তু আর তর সইছে না, জানেন তো। আজ বহুদিন ধরে মনটা পিঠে পিঠে করছে। শীত যেই পড়েছে না, খালি ফেসবুক খুললেই দেখছি চারিদিকে পিঠের রেসিপি। তো ভাবছি আজকে একটু পিঠে বানাবো। কিন্তু সংক্রান্তিতে তো একটা পুজো পর্বের ব্যাপার আছে, বলুন। তাই ঠাকুরকে ভোগ না দিয়ে আমি আগে খাবো না। তাই ভেবেছি ঠাকুরের জন্য আলাদা করে আগে বানিয়ে নেব। যেহেতু রান্নাঘরে আমার চারিদিকে ছোঁয়া, মাছ মাংসের ছোঁয়া, তাই জন্য রান্নাঘরটা আগে ভালো করে পরিষ্কার করে নেব। তারপরে ঠাকুরের জন্য আলাদা করে ভোগ বানাবো, তারপরে আমি আমার পিঠেটা বানাবো। এই যে হয়ে গেছে আমার রান্না। 2টি ভাত নিয়ে নিয়েছি, ওর বাবাকে রাত্রেবেলা দেবো খেতে। ওর বাবা চলে গেছে অফিসে, ওর বাবা রাতে আজকে এসে ভাত খাবে বলেছে। দুপুরে রুটি খেয়ে নেবে বাইরে, তো একবেলা যেহেতু রুটি খায় তাই একবেলা ভাত দিই ওর বাবাকে। আমি যতক্ষণ খেয়ে নিই আপনাদেরকে জানাই, দাঁড়ান কেমন হয়েছে। দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে, অসাধারণ হয়েছে। আপনারা বাড়িতে করে দেখুন ঠিক এইভাবে, দারুণ হয়েছে খেতে। একদম সাদামাটা রান্না, কিন্তু দুর্দান্ত খেতে। যাই হোক, খাওয়া দাওয়া সেরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটা ভালো মতন পরিষ্কার করে নিয়ে লেগে পড়েছি পিঠে বানানোর কাজে। যেহেতু আমি বললাম যে ঠাকুরকে আগে ভোগ দেব, তারপরে আমাদের বাড়ির জন্য বানাবো। চারিদিকে মাছ মাংসের ছোঁয়া, তাই জন্যই ভেবেছি চালগুড়িটা একসাথেই মাখবো। তো মেখে নেওয়ার পর এখান থেকে আলাদা করে নেব। আর নারকেল কুড়িটা যেটা আমি তৈরি করব পুরের জন্য, সেটাকে আলাদাভাবে তৈরি করে নেব। তো চালগুড়িটাকে এভাবে একটু নুন আর গরম জল দিয়ে এভাবে হালকা হাতে হাতে মেখে নেব। আজকে আমি যে পিঠেটা তৈরি করছি সেটিকে বলে চন্দ্রপুলি পিঠে। একদম চাঁদের মতন সাদা সাদা হবে দেখতে, জানেন তো। এই যে মাখা হয়ে গেছে আমার চালগুড়িটা। এবার হাতে করে আগে দাঁড়ান এই জায়গাটা পরিষ্কার করে নিই, ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে হাত ধুয়ে এসে
একটা করে লেচি তৈরি করব। ছোটোবেলায় শীতকালে যখন স্কুল থেকে ফিরতাম তখন দেখতাম ঠাকুমা, পিসি, মা সবাই মিলে গোল টেবিল করে বসে সবাই একটা থালা নিয়ে এভাবে চালগুড়ি মাখছে। কিন্তু ব্যাপারটা একটা মজার ছিল, সেটা হচ্ছে সবাই আলাদা আলাদা পিঠে তৈরি করতো। কেউ আলুর পিঠে তৈরি করতো, কেউ ডালের পিঠে, আবার কেউ নারকেলের পিঠে। তবে সবাই যেহেতু নারকেলের পিঠেটাকেই বেশি পছন্দ করতো মিষ্টি বলে, তাই জন্য ঠাকুমা একটা গেম খেলাতো। যখন সবাইকে পিঠে দিত থালাতে, তখন তিনটে একসাথে মিশিয়ে দিত। এবার আমরা বাচ্চারা সবাই করতাম কি, সেই নারকেলের পিঠে, আলুর পিঠে আর ডালের পিঠের মধ্যে থেকে সবাই নারকেলের পিঠে খোঁজার চেষ্টা করতাম। এবার যেই কেউ ঝাল পিঠে পেতো তখন সবার মুখটা ছোট হয়ে যেত, কিন্তু যেই সবাই নারকেলের পিঠে পেত, ও মা সবাই আনন্দে একেবারে সেই হৈ হৈ করে উঠতো, আমি পেয়েছি করে। তো সেই দিনগুলো মনে পড়ে গেল। ঠাকুমা স্বর্গে যাওয়ার আগে এই চন্দ্রপুলি পিঠেটা শিখিয়ে দিয়ে গেছে। তবে এটা কিন্তু একদম সত্যি কথা, ঠাকুমা দিদাদের সান্নিধ্য পেলে জীবনে অনেক কিছু শেখা যায়। এই জিনিসগুলো এখনকার দিনে দেখতে পাওয়া যায় না। তো আমি নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করি যে ঠাকুমাকে পেয়েছিলাম। ঠাকুমার কাছ থেকে এই চন্দ্রপুলি পিঠে আরও অনেক কিছু শিখেছিলাম। চলুন, নারকেলের পুরটাও মোটামুটি তৈরি হয়ে গেছে। আমি গুড়টাকে আগে কড়াইতে নারকেলের জলটা যে বেরিয়েছিল সেটা দিয়ে গলিয়ে নিয়েছিলাম। তারপরে ওপর থেকে নারকেল কুড়াটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে জলটা শুকানো অবধি পুরটাকে তৈরি করে নিয়েছি। এই যে লেচি বানাচ্ছি একটা করে। লেচি বানানো হয়ে গেলে এর মধ্যে পুর তৈরি করব। ঠাকুমার থেকে দেখেছিলাম এই পুর তৈরি করাটা। দেখুন কেমন বড় বড় রসগোল্লার মতন লাগছে, তাই না? একদম সাদা সাদা রসগোল্লার মতন লাগছে। তবে দেখতেও হবে একদম চাঁদের মতন বানানোর পরে, জানেন তো? তাই জন্যই তো নামটা চন্দ্রপুলি পিঠে, তাই না? তবে ঠাকুমার থেকে শিখেছি বলতে গেলে বলাটা একদমই ভুল হবে। ঠাকুমার থেকে শিখেছিল মা, মায়ের থেকে শিখেছি আমি। তখন তো খুব ছোট ছিলাম, তাই তখন বানাতে পারতাম না। কিন্তু মা রেসিপিটা ঠাকুমার থেকে শেখার পরে মায়ের থেকে আমি শিখেছি। তাই দেখতে গেলে তো ঠাকুমার থেকেই শিখেছি, তাই না বলুন? তবে বাঙালির হেসেলে পিঠেপুলি কবে প্রবেশ করেছিল তার সময়কালটা হিসেব করা মুশকিল। তবে বাংলার মধ্যযুগীয় কাব্যগ্রন্থে কবিদের লেখায় পিঠের কথা কিন্তু বারবার উঠে এসেছে। মনসামঙ্গল কাব্যে কবি বিজয়গুপ্ত লিখেছিলেন, ক্ষীর খিরিয়া রাঁধে দুগ্গের পঞ্চপিঠা, গুড় চিনি দিয়া রাঁধে খাইতে লাগে মিঠা। কি ভালো লাগলো না শুনতে? এবার চণ্ডীমঙ্গল কাব্যে কবি মুকুন্দরামের লেখনীতে পিঠার উল্লেখ রয়েছে, জানেন তো? তবে আমাদের পশ্চিমবাংলায় এই পৌষ সংক্রান্তি উৎসবটাকে ঘিরে পালিত হয় প্রত্যেকটা ঘরে ঘরে পিঠে বানানোর এই উৎসব। তবে এই মডার্ন যুগে শীতকালে পিঠে বানানোর ঝামেলাটা বাড়ি থেকে আস্তে আস্তে রেওয়াজটা অনেকটা হারিয়ে যাচ্ছে, জানেন তো? ভাবলে খারাপ লাগে, কিন্তু কি আর করা যাবে বলুন? কিন্তু এখন আবার সেই অভাবটা পূরণ করে দিচ্ছে মিষ্টির দোকানগুলি। আর পিঠে পুলির হারানো কদর ফিরে পাচ্ছে আধুনিক মডিউলার কিচেনেও। এখন তো ফেসবুক খুললেই দেখি বহু ফুড ব্লগার, তাই নিত্য নতুন রেসিপি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। শীতকাল জুড়ে বহু ঘরেই খাবার পাতে পড়ছে নানা রকম পিঠে। তবে গ্রামের দিকে জানেন তো, এই পিঠেপুলি বিষয়টিকে আরও উৎসাহিত করতে প্রতিযোগিতারও আয়োজন করা হয়, এবং সেই হাড্ডাহাড্ডি লড়াই। পুরুষরাও যায়, তবে একটু কম সংখ্যায়। আসলে হারায় না হয়তো কিছুই, শুধু সময়ের সাথে সাথে কিছুটা পরিবর্তন হয়ে যায়। এদিকে কথা বলতে বলতে আমার প্রায় কাজ শেষ হয়ে এসেছে। এই যে এভাবে হাতে লেচিটাকে নিয়ে ধারগুলোকে এইভাবে পাতলা করে চ্যাপটা করে নেবে। মাঝখানটা একটু মোটা রাখতে হবে পিঠের। এই যে এইভাবে হাত দিয়ে মুড়িয়ে নেব। তবে আমার ঠাকুমা বলতো, পিঠেটাকে পাক দিয়ে সুন্দরভাবে গড়াটাও এক ধরনের শিল্প। এই শিল্পটাতে সবাই দক্ষ হতে পারে না। জানি না ঠাকুমার থেকে কিছু শিখতে পেরেছি কিনা, তবে চেষ্টা করেছি। এই যে দেখুন, আরেকটা দেখাচ্ছি তৈরি করে। এই যে খুব সুন্দর চাঁদের মতন পিঠে তৈরি করে নিয়েছি। সব কটা গড়ে ইডলি মেকারে বসিয়ে দেবো সেদ্ধ করতে। এই যে হয়ে গেছে, দেখুন কি সুন্দর তৈরি হয়েছে। পাটালি গুড়টাকে মেল্ট করে একটু সিরাপ তৈরি করে নিয়েছি। এর মধ্যে ডিপ করে খেলে হেভি লাগে খেতে। এই যে দেখুন, একটা দেখাচ্ছি আপনাদেরকে। চলুন ওর বাবাকে বেড়ে দিয়ে দিই। কিন্তু ওর বাবা ঠান্ডায় আর বিছানা থেকে নামতে চাইছেন না, বলে বিছানাতেই দাও, আজকে বিছানাতেই খাবো। তবে দেওয়ার পরে ওর বাবা যখন খেয়েছে, খাবার পরে বলছে অসাধারণ হয়েছে খেতে। আপনারাও ট্রাই করে দেখবেন এভাবে চন্দ্রপুলি পিঠে। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ব্লগটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আজকের মতন তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি।
পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। আজকের মতন তাহলে এখানেই টাটা, গুড নাইট।